আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত হাজিরিন, দিনদার ফরহাজগার ভাই ও বন্ধুগণ, সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি বিশেষ একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। অভাব অনটন যে সমস্ত ফ্যামিলিতে লেগে আছে, যাচ্ছে না, ইনকাম থাকার পরেও, টাকা পয়সা আয় রোজগার করার পরেও রিজিকের মধ্যে বরকত পাওয়া যাচ্ছে না, ওইসব ফ্যামিলিদের জন্য বেশি উত্তম হবে এই আমলটা করতে পারলে এবং বেশি উপকার হবে। তবে এটা সবাই করতে পারবেন, এটা সবাই করার জন্য আমরা চেষ্টা করব যেন আমল করতে পারি। এই আমলটা করার আগে 7 পুকুর থেকে পানি তুলবেন, যদি পারেন, সম্ভব হয়। ওই 7 পুকুরের মধ্যে যেন মসজিদের পুকুরের পানি থাকে, জুমা মসজিদ হোক অথবা পঞ্জাগানা মসজিদ হোক। এই পানিগুলো তুলে মসজিদের হুজুর হোক অথবা বাড়িতে যারা ভালো কোরআন পড়তে পারেন, আমল করে থাকেন, তারাও এই আমল করতে পারবে। কোরআন মাজিদের 33 আয়াত যেগুলো আছে এগুলো পড়ে পানিতে দম করবেন, সেই সাথে 3 চা চামচ পরিমাণ পানিতে লবণ মিক্স করবেন, এগুলো ফরাই নেবেন। এই আমলটা করবেন বৃহস্পতিবার ফজরের আজানের পর, ফরজ নামাজের আগে এই আমলটা করবেন, অথবা জুমার দিন ফজরের নামাজের আগে আজানের পরে এই আমলটা করবেন। বাড়িতে পিতামাতা থেকে শুরু করে বড় ভাই বোন যে কেউ 60 জন মিলেও করতে পারবেন, 2 জন মিলেও করতে পারবেন, না থাকলে শুধু একজন মহিলা হোক কিংবা ছেলে হোক এই আমল করতে পারবেন। বাড়ির কোনায় ভিতরে ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন এবং ডাইন দিক থেকে শুরু করবেন এই আমলটা করার জন্য। হাতের ডাইন দিক থেকে ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে দরুদ ইস্তেগফার 3 বার করে পড়ে নেবেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে এই আমলটা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাজ্জাকুল বাসিতুল লাতীফু। আমি আবারও বলছি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাজ্জাকুল বাসিতুল লাতীফু। এই আমলটা আস্তে আস্তে শুনলে আপনাদের মুখস্থ হয়ে যাবে। এভাবে আমল করবেন। এটা এভাবেও পড়তে পারবেন, লা ইলাহা ইল্লা হুয়ার রাজ্জাকুল বাসিতুল লাতীফু, লা ইলাহা ইল্লা হুয়ার রাজ্জাকুল বাসিতুল লাতীফু। এভাবেও আমল করতে পারবেন। যদি তাও কঠিন হয়ে যায়, শুধু এভাবে বলতে পারবেন, আর রাজ্জাকুল বাসিতুল লাতীফু, আর রাজ্জাকুল বাসিতুল লাতীফু। আমি 3ভাবে বলছি, আপনারা এইভাবে যদি আমল করেন তাহলে একজন হলে ঘরের প্রথম ডান দিক থেকে এই আমলটা করবেন, ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে এভাবে সারকোনা, এভাবে 11 বার করে আপনারা এটা পাঠ করবেন, 11 বার করে পাঠ করবেন। এরপর আবার দরুদ ইস্তেগফার পড়ে আপনারা ঘরের মাঝখানে ইচ্ছা মতো দোয়া করবেন। এরপরে ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়ার পর আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দোয়া করবেন, ঘরের যত সব দোষ ত্রুটি আছে এগুলোর জন্য কেটে যায়। আচ্ছা, এই পর্যন্ত গেল। এখন ফরানো পানি যেগুলো আছে 7 পুকুরের 33 আয়াত যেটা বলছি, এই 33 আয়াত পড়া পানিগুলো এরপরে ঘরের চতুর্দিকে বাহিরে ভিতরে ছিটাই দিবেন। যদি সম্ভব হয় পুরা ঘরটাকে পানিগুলো দিয়ে মেসেজ করে ফেলবেন, মুছে ফেলবেন। এটা পানিগুলো না শুকানো পর্যন্ত ওখানে কেউ ফা দিবেন না। পানিগুলো শুকানোর পর তারপর আপনারা সেখানে ফা দিবেন, প্রবেশ করবেন। এইভাবে আপনারা 3 জুমা 5 জুমা পর্যন্ত আছে, হয়তো 3 জুমা যাইতে না যাইতে ইনশাল্লাহ সেই ঘরের মধ্যে বরকত দেখা যাবে, উন্নত হবে এবং যে সমস্ত বিপদ আপদ বিভিন্ন মুসিবত লেগেছিল এগুলো সম্পূর্ণ কেটে যাবে। 5 জুমা পর্যন্ত টাইম, আপনারা 3 জুমা করেন। যদি 3 জুমা পর্যন্ত করার পর ভালো লাগতেছে তাহলে 5 জুমা করেন, ফুল আদায় করেন। ইনশাআল্লাহ আজিজ, এটাতে আপনারা অবশ্যই বরকত পাবেন। টেনশন ছাড়াই, কোনো ধরনের মন্তব্য ছাড়াই, অজুহাত না ঢুকিয়ে এই আমলটা আপনারা করতে পারবেন। ছেলে যদি হয়ে থাকেন, আমল করে থাকেন, তাহলে আপনারা মসজিদে জুমার দিন মসজিদে জুমার নামাজ পড়ার পরে কারো দিকে না তাকিয়ে, কোনো দিকে না তাকিয়ে, কারোর সাথে কোনো কথাবার্তা না বলে আপনারা ইমামের পিছনে 2 রাকাত ফরজ নামাজ পড়ার পর এই আমলটা করবেন 111 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে কিন্তু দরুদ ইস্তেগফার দোয়া এগুলো 3 বার করে পড়ে নেবেন। এরপর আউযুবিল্লাহি বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল মুতি হুয়াল্লাহ, আল মুতি হুয়াল্লাহ। এই জিকিরটা করবেন শুধু 111 বার, 3-4 মিনিট লাগবে। আল মুতি হুয়াল্লাহ, এভাবে পড়ে আপনি দোয়া দরুদ ইস্তেগফার পড়ে আপনি মোনাজাত দিয়ে তাসবিহ তালিম শেষ করে তারপর আপনি ইচ্ছা মতো আপনি দোয়া করতে পারেন। এরপর আপনি নামাজ যেগুলো পড়ার দরকার সেগুলো পড়ে বাড়ি চলে আসবেন। এইভাবে যদি আমল করে থাকেন ইনশাআল্লাহ আজিজ, আপনারা উপকৃত হতে পারবেন, লাভবান হবেন এবং কোনো ধরনের আর যে সমস্ত মুসিবত আছে এগুলো সম্পূর্ণ কেটে যাবে। আর যদি মেয়ে কাজ করে থাকেন তাহলে বাড়িতে জুমার দিন নামাজ
পড়ার শেষে আপনি ফরজ নামাজ পড়ার শেষে আপনি আল মুতি হুয়াল্লাহ এটা 111 বার পাঠ করবেন, ইচ্ছা মতো দোয়া দরুদ পড়ে মুনাজাত করে দেবেন। ইনশাআল্লাহ যে কথাগুলো বলেছে আল্লাহ তাআলা সবাইকে বুঝে শুনে চলার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।